বন্ধুরা, ভারত ও জার্মানি একসাথে প্রজেক্ট 75 এর উপর আলোচনা শুরু করেছে। প্রজেক্ট 75 ভারতীয় নৌবাহিনীর জন্য একটি উচ্চবিলাসী প্রকল্প, যা পরবর্তী প্রজন্মের জন্য 6টি সাবমেরিন তৈরি করবে। মেক ইন ইন্ডিয়ার উদ্যোগে প্রায় 70,000 কোটি টাকার ব্যয়ে এই 6টি সাবমেরিন তৈরি করা হবে। জার্মানির থাইসেন গ্রুপ মেরিন সিস্টেম ও ভারতের ম্যাজাকন ডক লিমিটেড এই দুইটি কোম্পানি মিলে ভারতের মুম্বাইয়ে 6টি সাবমেরিন তৈরি করবে। এই সাবমেরিনগুলি 2032 সালের মধ্যে প্রস্তুত হয়ে যাবে। এই সাবমেরিনগুলি তৈরি করতে পুরোপুরি 100% ট্রান্সফার টেকনোলজি করবে জার্মানি, এবং জার্মানির থাইসেন গ্রুপ মেরিন সিস্টেম কোম্পানির সহযোগিতায় এই সাবমেরিনগুলি তৈরি হবে। এই সাবমেরিনগুলি তৈরি করার জন্য ভারতের সাথে 2025 সাল থেকেই আলোচনা শুরু হয়েছে জার্মানির। এই সাবমেরিনগুলির বৈশিষ্ট্য হলো যে এগুলি এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোফাইল সিস্টেমের দ্বারা সজ্জিত। এগুলি দীর্ঘ সময় ধরে জলের নিচে থাকতে পারে এবং গোপন আক্রমণ চালাতেও সক্ষম। এই সাবমেরিনগুলির লম্বা হাল খুব কম শব্দ তৈরি করে, যা রেডারে ধরা পড়ে না। এই সাবমেরিনগুলির ওজন হবে 2000 টন, লম্বা প্রায় 65 মিটার, গতিবেগ প্রায় 55 কিমি পার ঘন্টা। এই সাবমেরিনগুলিতে টর্পেডো মিসাইল স্থাপন করা যাবে। ম্যাজাকন ডক লিমিটেড একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা যা এই সাবমেরিনগুলি তৈরি করার দায়িত্ব নিয়েছে, এবং ম্যাজাকন ডক লিমিটেড বলেছে ভারতের প্রায় 50% দেশীয় উপাদান দিয়ে এই সাবমেরিনগুলি নির্মাণ করা হবে। অবশ্য জার্মানির কোম্পানি থাইসেন গ্রুপ মেরিন সিস্টেম 100% ট্রান্সফার টেকনোলজি দিতে চলেছে ভারতকে। এই প্রকল্পটি 2030 সালের মধ্যে শেষ করার কথা আছে, এবং 2032 সালের মধ্যে এই সাবমেরিনগুলি ভারতীয় নৌবাহিনীতে যোগ দেবে। ভারতের কাছে এই মুহূর্তে 16টি প্রচলিত সাবমেরিন রয়েছে, এগুলো বেশ পুরনো হয়ে গেছে। প্রজেক্ট 75 এর আন্ডারে যদি এই 6টি সাবমেরিনকে ভারতীয় নৌবাহিনীতে যুক্ত করা যায়, তাহলে ভারতীয় নৌবাহিনী আরো শক্তিশালী হবে।